এই কাজগুলো করেন। আর যারা জনপ্রতিনিধি, যারা রাজনীতি, এই নোংরা রাজনীতি যারা করেন তাদেরকে হেদায়েত করুন। নোংরা রাজনীতি আসলে এগুলার, এই সমস্ত পরিবেশ যারা তৈরি করেছেন তারা যে যে দলেরই হোক, তারা দলকে কলঙ্কিত করছে। তারা ওই দলকে কলঙ্কিত করে ওই দলটাকেই নষ্ট করে দিয়েছে। এবং শুধু দল না, শুধু ইসলামের লোক হইলে, তারা মুসলমান হইলে মুসলমানকে কলঙ্কিত করছে এবং তারা ইসলামকে কলঙ্কিত করছে। আর তাদেরকে আল্লাহ এই দুনিয়ায় শাস্তি দিয়েই নিতেছে। এই জন্যই, কারণ ইসলামের আপনি সাপোর্ট করে যাবেন আর ভালো কোনো কাজ আপনার দিয়ে হবে না, আপনাদের দিয়ে এই ধরনের খারাপ কাজ হবে, আল্লাহ কিন্তু আপনাকে উন্মোচন করে দেবে। এই উন্মোচন হইতেছে, যা আমরা দেখতেছি সমাজে কত কিছু এখন দেখলাম। এইভাবে প্রত্যেকটা, আজকের ক্ষমতা যার নাই, সে কালকে না থাকলে তার ব্যাপারে উন্মোচন হয়ে যায়, তার আশেপাশের লোকগুলার উন্মোচন হয় যে তারা কি, কে কত টাকা মারছে, এই প্রতিযোগিতা চলে। এটা খেলা, মেলা, একটা মেলা বসায়, মেলা হয়ে যায়। এই ক্ষমতার চেয়ার বৈশা এবং পালাইয়া চলাফেরা, এটা করার কোনো দরকার না। এই রাজনীতি না করা, এই নোংরা রাজনীতি না করাই ভালো। হয়তো আল্লাহ আমাকে জানি এই নোংরা রাজনীতি থেকে দূরে রাখে। কারণ আমি শপথ করছি যে নোংরা রাজনীতি আর জীবনে এইভাবে জানি আমার আর করা না লাগে। মানুষের রক্ত চুষে টাকা খাইয়া এই রাজনীতি, এটা রাজনীতি না, নিজেকে প্যাড নীতি তৈরি করলাম। তাই সবাই যারা লাইভটা দেখলেন এবং যারা জয়েন্ট করে আমাদের পাশে পাশে ছিলেন, সবাইকে শুভ স্বাগতম এবং ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকে লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়ি ধরছি কি দেখেন নাকি দেন গাড়ি ধরছি কি ভালো করছি। গাল করে দিছি মা ধুই দিয়েছি শ্যাম্পু আচ্ছা, দেখ না